নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের সিচুয়েশান, কালকে যে মার্কেট সম্পর্কে আমি যেই প্রেডিকশানটা করেছিলাম, যে লেভেলটা আমি ড্র করেছিলাম, ঠিক সেই জায়গা থেকেই একটা রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচের দিকে এসছে। তো মার্কেটের ঠিক যেই জায়গা থেকে এক্স্যাক্ট রেজিস্ট্যান্স আমি ফেস করিয়েছি, মানে রেজিস্ট্যান্স ফেস করার কথা বলেছিলাম, দেখুন ড্রয়িং এখনও আছে। আপনি ক্রস চেক করলে আমার প্রিভিয়াস ভিডিও, মানে কালকের ভিডিওটা আপনি চেক করতে পারেন, চেক করলে বুঝতে। তো মার্কেট আগামীকাল কি হতে পারে, গ্যাপ আপ না গ্যাপ ডাউন, সেই নিয়েই আলোচনায় ভিডিওর মধ্যে। সাথে থাকুন, ভিডিওটা পুরো দেখলে আপনার অনেক হেল্প হবে মার্কেট সম্পর্কে অ্যানালাইজ করতে। তো মার্কেটের যে কালকে আমি ভিডিওটা অ্যানালাইজ করেছিলাম, যে কালকে ভিডিওটা বলেছিলাম একটা গ্যাপ আপ হবে, গ্যাপ আপ হয়ে 23,400 মধ্যে কিন্তু মার্কেট এই রেঞ্জটার মধ্যে 23,400 মধ্যে এই জায়গার মধ্যেই মার্কেট ক্লোজিং দেবে, ভিডিওতে বলা ছিল। তো ঠিক এক্স্যাক্ট 23,400 নিচে আজকে ক্লোজিং দিয়েছে। আজকের ক্লোজিং যদি দেখে নেন তাহলে দেখবেন যে 23,398 ক্লোজিং আজকে কিন্তু মার্কেট দিয়েছে। তো আমি গ্রুপের মধ্যেও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলেছিলাম যে মার্কেট কিন্তু 400 কাছাকাছি ক্লোজিং দেবে। তো মার্কেটের সিচুয়েশান দেখুন, 5 মিনিট ক্যান্ডেল যদি দেখে নিই আমরা একটুখানি, মার্কেট কোথা থেকে চালু হয়েছে। 5 মিনিট ক্যান্ডেলে একটা গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট চালু হয়েছে, এই জায়গা থেকে একটা পুরো গ্যাপ আপ দিয়েছে মার্কেট। গ্যাপ আপ দিয়ে মার্কেট একটা ডিপ নিয়েছে, ডিপ নিয়ে আবার ওপরে উঠেছে, আবার রিটেস্ট করতে এসছে এই লেভেলটাকে, রিটেস্ট করে মার্কেট কিন্তু আবার এই জায়গাতেই সাইডওয়েজ হয়ে কাজ কারবার আজকের করেছে। কিন্তু এই লেভেলটাকে আজ সেকেন্ড টাইম আর কিন্তু নিচের দিকে কেটে নামতে পারেনি মার্কেটের। দেখুন মার্কেট কিন্তু এখন নিফটির মধ্যে যা দেখা যাচ্ছে, আপনি যদি অপশন স্টকেজ ডাটা দেখেন, অপশনের মধ্যে যদি রাইটিং দেখেন, নিফটি ব্যাঙ্ক নিফটির মধ্যে দুটোই মানে সেল করে রাখা আছে। তো আমরা ন্যাচারালি কি জানি, সেল করে রাখা মানে একটা গ্যাপ আপ ওপেনিংয়ের এক্সপেকটেশন আমাদের কিন্তু থাকে মার্কেটের মধ্যে। তো এখানেই আমার কথাতেই বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কি বলতে চাইছি। কালকে আমার থাম্বনেইলও ওয়ান ওয়ে প্রেডিকশান থাকে, আমার প্রেডিকশানও ওয়ান ওয়ে প্রেডিকশান থাকে। আমি ভুলও হতে পারি প্রেডিকশানের মধ্যে, আমি সেটাও স্বীকার করে নিই। বাট মার্কেটের যা সিচুয়েশান চলছে, মার্কেট কিন্তু কালকে আমাদের একটা আবার এগেইন একটা গ্যাপ আপ ওপেনিং নিফটির মধ্যে আমরা দেখতে পারবো। তো নিফটির যদি লেভেলগুলো আমরা দেখে নিই তাহলে আমাকে 1 ঘন্টার ক্যান্ডেলে চলে যেতে হবে নিফটির লেভেল দেখতে গেলে। 1 আওয়ার ক্যান্ডেল চলে গেলাম। দেখুন নিফটি কিন্তু ঠিক একটা রেঞ্জের মধ্যেই কিন্তু আজকেও কিন্তু কাজ কারবার। আজকের ক্যান্ডেল ধরে নিন 1 2 3 4 5 6 এইখান পর্যন্ত আজকের এই রেঞ্জ বন্ড করেই কিন্তু মার্কেট কাজ করছে। মার্কেট আজকে ক্লোজিং 23,398 লেভেল। তো আমি এটা চলে যাচ্ছি এবার ডে ক্যান্ডেলে। একদিনের ক্যান্ডেল কি বলছে, একদিনের ক্যান্ডেলে কিন্তু মার্কেট যেখানে রিটেস্ট করে, যেখান থেকে একটা আজকেও কিন্তু অল টাইম হাই লাগিয়েছে। আমি কালকে ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম যে মার্কেট কিন্তু আজকেও একটা অল টাইম হাই লাগাবার সিচুয়েশান তৈরি করবে এবং মার্কেটে ওখান থেকে প্রফিট বুকিং হবে। তো আজকে দেখবেন যে এফআইও কিন্তু আজকে ক্যাশে সেল করেছে, ডিআইও আজকে ক্যাশে সেল করেছে। তো মার্কেটের কালকে একটা এক্সপেকটেশন আছে যে মার্কেট কিন্তু কালকেও একটা গ্যাপ আপ ওপেন দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মার্কেট কিন্তু সত্যি কথা বলতে গেলে বড় বড় ফান্ড হাউস যারা আছে তারা এখানে মার্কেটকে হোল্ড করে রেখেছে। যখন তখন প্রফিট বুকিং কিন্তু মার্কেটের মধ্যে আসতে পারে। আমরা 88 অল টাইম হাইয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। তো মার্কেটের মধ্যে প্রফিট বুকিং আসাটা কোনো মানে আশ্চর্যজনক ব্যাপার নয়। কারণ হচ্ছে দেখুন মার্কেটকে এখানে হোল্ড করে রেখেছে। কোনো আগের দিন সিপিআই ডাটা আমাদের পজিটিভ ছিল বলে মার্কেট কিন্তু এখন একটা মানে মোমেন্টাম আমাদের দিয়েছে। এটাকে মোমেন্টাম বলা চলে না, এটা সাইডওয়েজ মার্কেট হয়ে রয়েছে। তো মার্কেটের দেখুন আরএসআই যে পজিশানে আছে, আরএসআইয়ের পজিশান যদি দেখেন তাহলে দেখবেন আরএসআই একদম 58.26-এ ক্লোজিং আছে আরএসআই। তো সিচুয়েশান যা আছে, মার্কেট কিন্তু কালকেও একটা হালকা গ্যাপ আপ ওপেন আমাদের দেখাতে পারে, যেহেতু স্টকেজের মধ্যে রাইট করা রয়েছে, অপশনের মধ্যে রাইট করা রয়েছে, মাইনাসে মানে সেল করে রাখা আছে। তো মার্কেট কিন্তু কালকেও এগেইন একটা গ্যাপ আপ দিয়ে কিন্তু কালকেও আজকের মতন একটা প্রফিট বুকিংয়ের প্রেশার আসতে পারে। এবার যতক্ষণ না মার্কেট 23,230-এর এই লেভেলটা, 23,200-র এই লেভেলটা ভেঙে নিচের দিকে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মার্কেটকে নিয়ে বিয়ারিশ হতে পারবো না। ততক্ষণ পর্যন্ত মার্কেট এই রেঞ্জের মধ্যেই কিন্তু কাজ কারবার করে যাবে। কালকে হয়তো মার্কেট 23,500 লেভেল ক্রস করে হয়তো একটা আমাদের আবার একটা অল টাইম হাই দেখাবে।
সেখান থেকে গিয়ে আবার মার্কেট এই রেঞ্জের মধ্যেই কিন্তু ক্লোজিং হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে। তো সিম্পলভাবে আমি অ্যানালাইজ করতে ভালোবাসি, অত ঘুরিয়ে পিছিয়ে অ্যানালাইজ করি না। তো আসুন দেখে নেওয়া যাক ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান আছে। ব্যাঙ্ক নিফটি কিন্তু এখানে একটুখানি ডিস্টার্ব করছে। ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে ব্যাঙ্ক নিফটিও কিন্তু নিজের লেভেলকে রিটেস্ট করতে গেছে, মানে এই লেভেলটাকে রিটেস্ট করতে গেছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু সেই জায়গাটায় সাস্টেন করতে পারেনি, মার্কেটকে নিচের দিকে নিয়ে ক্লোজিং দিয়েছে কত 49,846 লেভেল। আমরা এটা রাউন্ড ফিগারে ধরতে পারি, 49,500 লেভেলে আজকে আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে ক্লোজিং দেখতে পাচ্ছি। তো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ পর্যন্ত না মানে এই লেভেলটাকে ক্রস করছে, মানে আমার কত লেভেল হবে 50,000 লেভেল যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটিকে নিয়েও আমরা বুলিশ হতে পারছি না। মার্কেট কিন্তু একই পজিশান, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুজনেই কিন্তু একই পজিশানে ঘুরে বেড়াচ্ছে, একই সাইডওয়েজ হয়ে। মার্কেট দেখুন 15 মিনিট ক্যান্ডেলে যদি দেখি তাহলে আজকের ওপেনিং থেকে ক্লোজিং এই নিচে এসে রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার উপরে উঠে আবার সেই জায়গাতেই ক্লোজিংটা কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা পেয়েছি। তো ব্যাঙ্ক নিফটির 15 মিনিট ক্যান্ডেলটা যদি দেখেন তো এটা একটা বুলিশ ক্যান্ডেলে মানে ক্লোজিং দিয়েছে, মানে এই ক্যান্ডেলটাকে এঙ্গলফ করেছে, বুলিশ এঙ্গলফিং। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে যেটা স্টকে যে ডাটায় যদি অপশানে দেখেন রাইটিং যেভাবে করা রয়েছে, মাইনাসে রাইটিং করা রয়েছে, সেই হিসেব থেকে ব্যাঙ্ক নিফটির মধ্যেও একটা গ্যাপ আপ ওপেনিংয়ের এক্সপেকটেশন আমাদের থাকবে যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি 50,000 লেভেল, মানে এই লেভেলটা যতক্ষণ না ক্রস করে ভেঙে উঠতে পারছে ওপরে, ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা কখনো বুলিশ কনফার্মেশন পাচ্ছি না এখনও পর্যন্ত। তো ব্যাঙ্ক নিফটিও কিন্তু এই রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও যা সিচুয়েশান আছে, ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা রেঞ্জ বন্ড করে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে ব্যাঙ্ক নিফটি কাজ কারবার করে যাচ্ছে। এটা যদি আমি এবার 5 মিনিট ক্যান্ডেলে চলে আসি তাহলে দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু এখানে 5 মিনিট ক্যান্ডেলে কি ইনফরমেশান দেখাচ্ছে ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখতে পাবেন। ব্যাঙ্ক নিফটি আজকে স্টার্ট হয়েছে, আজকে মার্কেট চালু হয়েছে এই জায়গা থেকে একটা গ্যাপ আপ ওপেন দিয়ে চালু হয়েছে। গ্যাপ আপ ওপেন দিয়ে মার্কেট নিচের দিকে একটা ডাউন ট্রেন্ড নিয়েছে, ডাউন ট্রেন্ড নিয়ে মার্কেট আবার এখানে একটা এম ইনফরমেশান দিয়ে মার্কেট সাইডওয়েজ হয়ে গিয়ে আবার আস্তে আস্তে মার্কেট এখানে একটা ডাব্লু ফরমেশনে মার্কেট ক্লোজিং দিয়েছে। তো এই ডাব্লু ফরমেশনের জন্যই কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে আমাদের প্রবাবিলিটি দেখা যাচ্ছে ব্যাঙ্ক নিফটির মানে কালকের ওপেনিংটা কিন্তু এই লেভেলে আসতে পারে। তো লেভেলটা যদি আমরা দেখে নিই তো ব্যাঙ্ক নিফটির মধ্যে তাহলে আমরা বুঝতে পেরে যাব ব্যাঙ্ক নিফটির মধ্যে ওপেনিংটা কত আসতে পারে। গ্যাপ আপ ওপেনিং 49,950 লেভেল, এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে 50 লেভেল থেকে 49,980 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটির মধ্যেও একটা গ্যাপ আপ ওপেনিং আমরা দেখতে পাবো। যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক নিফটি এই লেভেলটাকে ক্রস করে ওপরে যাচ্ছে, 50,000 লেভেলে ওপরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটিকে নিয়েও আমরা বুলিশ হতে পারবো না। আর ব্যাঙ্ক নিফটির নিচের দিকে সাপোর্ট যদি আমরা দেখে নিই তো আগের দিনের যেরকম হরিজন্টাল লাইন ড্র করা রয়েছে সেরকমই হরিজন্টাল লাইন আমি ড্র করে এখনও পর্যন্ত রেখে দিচ্ছি। সেই হরিজন্টাল লাইনের সাথেই কাজ করব যতক্ষণ না 49,600 এই লেভেলটাকে ক্রস করে মার্কেট নিচের দিকে না নামবে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটকে নিয়ে বিয়ারিশ হতে পারবো না। যদি 49,300 লেভেলকে ভেঙে নিচের দিকে নামিয়ে দেয় ব্যাঙ্ক নিফটিকে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি সিধে এইখান পর্যন্ত মানে আমাদের এই লেভেলটা কিন্তু 47,500 লেভেল ব্যাঙ্ক নিফটি আমাদের দেখাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেটিভ লাগলো। আজকে রাস্তায় যেতে যেতেই ভিডিও করছি, আজকে টাইম পাইনি যে বসে মানে ভিডিও করব, বেরিয়ে এসেছি বাইরে, তো যার কারণে অনেক বাস গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় আপনাদের কাছে, যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটুখানি চ্যানেলের পাশে থাকবেন আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ।